আপনার হাতের ফোনটি আপনার কাছে কতটা প্রিয়? কারোর কাছে যেন হাতের স্মার্টফোনটি হয়ে উঠেছে নিজের থেকেও বেশি প্রিয়। আর প্রিয় এই স্মার্টফোনটিকে বাঁচাতে গুরুত্ব দিতে হবে এর সাথে থাকা ব্যাটারিকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন দারুণ 7টি টিপস সম্পর্কে আমরা জানবো, যার মাধ্যমে আপনার ফোনের ব্যাটারি বছরের পর বছর নতুনের মতো ব্যাকআপ দেবে। এই টিপসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, গেম খেলতে খেলতে কিংবা ভিডিও দেখার নেশায় পড়ে গিয়ে কখনোই ফোনটির চার্জ শেষ করে ফেলবেন না। খেয়াল রাখবেন ফোনটি কখনোই যেন চার্জের অভাবে বন্ধ না হয়ে যায়। ফোনের চার্জ শূন্যে নেমে আসলে আপনার ব্যাটারিটি খুব অল্প দিনের মধ্যেই ড্যামেজ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নাম্বার 2, মোবাইল ফোনে থাকা ব্যাটারিগুলো তৈরিতে ব্যবহৃত হয় লিথিয়াম। এই লিথিয়ামের বৈশিষ্ট্য অনুযায়ী ফোনের চার্জ 20%-এর নিচে নেমে গেলেই চার্জে দেওয়া উচিত। ফোন চার্জে দেওয়ার সবথেকে ভালো সময় হলো যখন চার্জ 5% থেকে 20%-এর মধ্যে থাকে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন চার্জে দেওয়ার সময় ফোনের টেম্পারেচার যেন অনেক বেশি না থাকে। নাম্বার 3, আমরা প্রায়শই রাতে ফোন চার্জে দিয়ে ঘুমাই, যেটা ওভার চার্জিংয়ের সবচেয়ে বড় কারণ। ওভার চার্জিংয়ের ফলে ব্যাটারি ফুলে যায় এবং চার্জ ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। আজকাল যেহেতু অ্যাটাচ ব্যাটারি লাগানো থাকে, সেহেতু ওভার চার্জিংয়ের ফলে আপনার ফোনটি ব্লাস্ট হয়ে যেতে পারে। লক্ষ্য রাখবেন চার্জে দেওয়ার পর যেন আপনার ফোনে ডাটা অন না থাকে এবং কোনো ভারী অ্যাপ না চলতে থাকে। নাম্বার 4, অনেক সময় আমাদের ফোনের সাথে দেওয়া চার্জারটি নষ্ট হয়ে যায়। অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আমরা প্রায় সময়ই কম দামি চার্জার কিনে থাকি, যা ফোনের ব্যাটারি নষ্ট হওয়ার অন্যতম বড় একটি কারণ। আসল চার্জারের দাম একটু বেশি হলেও কিংবা চার্জ হতে দেরি হলেও কিনুন। কোনো থার্ড পার্টির চার্জার ব্যবহার করবেন না। নাম্বার 5, আজকাল আমরা অনেক বেশি গেম খেলে থাকি এই ফোনের মাধ্যমে। ভারী অ্যাপ কিংবা গেম রানিংয়ের সময় প্রসেসরকে অনেক বেশি দ্রুত কাজ করতে হয়, ফলে চার্জও দ্রুত ফুরিয়ে যায়। বারবার দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ার ফলে ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। আপনার ডিভাইসের প্রসেসর এবং র্যামের ক্ষমতার উপর ভিত্তি করেই অ্যাপ রান করা উচিত। কম র্যাম ও প্রসেসরযুক্ত মোবাইলে গেম না খেলাই হবে এক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নাম্বার 6, অনেকেই আছেন যারা হাতে থাকা মোবাইলটি চার্জে দিয়ে অনবরত ফেসবুক স্ক্রল করে যাচ্ছেন কিংবা খেলছেন পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম। এই কাজটি ভুলেও করবেন না। একই সাথে ব্যাটারি চার্জিং ও ডিসচার্জিং হলে ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এমনকি আমরা দেখেছি এতে করে ফোনের তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং ফোনটি ব্লাস্ট হয়ে যায়। আপনার ডিভাইসটি যদি শাওমি হয় তবে অবশ্যই এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। নাম্বার 7, ব্যাটারি চার্জকে ধরে রাখতে অনেক সময় আমরা কিছু অ্যাপ ইনস্টল করে থাকি যেগুলো ব্যাটারি সেভার নামে পরিচিত। এই সকল থার্ড পার্টির কোনো অ্যাপই ইউজ করার প্রয়োজন নেই। আপনার স্মার্টফোনে থাকা ব্যাটারি সেভার মোডটি এক্ষেত্রে যথেষ্ট। থার্ড পার্টির অ্যাপ ইউজ করলে কোনো বেনিফিট তো পাবেনই না, বরং এগুলো ব্যাকওয়ার্ডে রানিং হতে থাকবে এবং অনেক বেশি পরিমাণ চার্জ ক্ষয় করবে। শুধু তাই নয়, এই অ্যাপগুলো আপনার পার্সোনাল ডাটাও চুরি করতে পারে। এছাড়াও ফোন বারবার চার্জে দিলে আপনার ফোনের ব্যাটারিটি খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বোনাস টিপস: বজ্রপাতের সময় ভুলেও মোবাইল চার্জে দিবেন না, এতে মোবাইল ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এমনকি গরমকালে রুমের তাপমাত্রা যখন অনেক বেশি থাকে তখনও মোবাইল চার্জে দেওয়া থেকে বিরত থাকুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।